একটা বোতামের চাপ আর চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে একটা শহর, হয়তো একটা দেশ, অথবা পুরো মানবজাতি। এটাই পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্কর বাস্তবতা। এখন প্রশ্ন একটাই, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে? বর্তমানে বিশ্বের ৯টি দেশের হাতে রয়েছে প্রায় ১৬,৩০০টি পারমাণবিক বোমা, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলেই রয়েছে এর ৮৫%, অর্থাৎ প্রায় ১৪,০০০ বোমা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই অস্ত্রগুলো কেবল কাগজে কলমে নয়, এর মধ্যে বেশিরভাগই এখনও কার্যকরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে হত্যা করা হয়েছিল লাখো মানুষকে। তখন থেকে আজ পর্যন্ত ৫০০র বেশিবার এই বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়েছে। আসুন এক নজরে দেখে নেই কোন দেশের হাতে কত পারমাণবিক অস্ত্র রয়েছে। বিশ্বের সর্বোচ্চ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে যদি রাশিয়ার নাম উচ্চারণ করা হয় তবে ভুল হবে না। দেশটির রয়েছে ৭,৫০০টিরও বেশি বোমা। ১৯৪৯ সালে তারা প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে, আর তাই বর্তমানে তারাই বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার শক্তিধর দেশ। রাশিয়ার পরেই রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। দেশটির রয়েছে ৭,০০০-এর অধিক বোমা। তারাই ইতিহাসের একমাত্র দেশ যারা যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে। ইউরোপের দেশগুলোর মাঝে ফ্রান্সের ৩০০টি ও যুক্তরাজ্যের ২১৫টি পারমাণবিক বোমা আছে। এশিয়ার দেশগুলোর মাঝে চীনের ২৭০টি পারমাণবিক বোমা আছে। এর পাশাপাশি ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশেরই ১২০টি করে পারমাণবিক বোমা রয়েছে। এই দুই প্রতিবেশীর নিউক্লিয়ার ক্ষমতা নিয়ে সবসময়ই দুশ্চিন্তা থাকে বিশ্বের সবার। আর তাই প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও দুশ্চিন্তা কম না, কারণ পাশের ঘর কাঁপলে সেটার ধাক্কা তো চারপাশেই পড়ে। আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ধারণা করা হয় ৮০টির মতো বোমা রয়েছে ইসরায়েলের। উত্তর কোরিয়ার রয়েছে ১০টির নিচে পারমাণবিক বোমা। তবে তাদের প্রতিটা পরীক্ষাই সারা বিশ্বকে আতঙ্কে ফেলে দেয়। আন্তর্জাতিকভাবে ৫টি দেশকে পারমাণবিক অস্ত্রধর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই দেশগুলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে সই করেছে এক আন্তর্জাতিক চুক্তিতে। তারা প্রতিশ্রুতি দিয়েছে অস্ত্র ধ্বংস করবে ধাপে ধাপে। কিন্তু বাস্তবতা হলো, এই দেশগুলো প্রতিনিয়ত আরও আধুনিক পারমাণবিক অস্ত্র তৈরি করছে। অন্যদিকে পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়া এই চুক্তিতে স্বাক্ষরই করেনি, অথচ তাদের হাতে থাকা বোমার সংখ্যা প্রায় ৩৪০টি। বর্তমান বৈশ্বিক রাজনীতির উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংঘাত, চীন তাইওয়ান উত্তেজনা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে। যদি কোনো ভুল বুঝাবুঝি বা হঠাৎ উত্তেজনা থেকে কেউ একবার এই বোতামটা চাপ দেয়, তবে মানবজাতির ইতিহাসে শেষ অধ্যায় শুরু হয়ে যাবে। এটা হবে নো উইনার্স ওয়্যার, সবাই হারবে। পারমাণবিক অস্ত্র কোনো রাষ্ট্রের অহংকার হতে পারে না, এটা পৃথিবীর জন্য সবচেয়ে বড় হুমকি। মানবজাতিকে রক্ষা করতে হলে এখনই দরকার সচেতনতা, কূটনীতি আর শান্তির আহ্বান। আর না হলে আমরাই লিখব নিজেদের ধ্বংসের গল্প।